গাং বাঁচালেই সব বাঁচবো। গাং আমাদের মা, গাং আমাদের রিজেক। এই গাঙে যদি আপনারা যদি না চান তাহলে আপনারা কী কমো? এই অর্ডারবাদী আমাদের পুরা সংসার নষ্ট। তার কাছে কমো, কষ্ট কত কমে একমাত্র আল্লাহ সৃষ্টিকতার কাছে, আল্লাহ কাছে। সবটাই ভালো, আমার দিকে সবাই চায়, টাকা সবাই চায়, আমার বেশি না। সদরঘাট তো নাই এখন। আগে সদরঘাটে যারা নৌকার মাঝি মোল্লা তারা দিন আইনা দিন খাইয়া ইনশাল্লাহ খুব ভালো ছিল। আর এখন বর্তমানে 2-4-5 বছর ধরে যে অবস্থা, এটা অসংখ্য 2-4 জন বাল বাচ্চা নিয়ে ভাত খাইতো, সংকট। এদের পাশে দাঁড়ানোর মতো আমি কিছু দেখি না। আর বিশেষ করে গাড়ির অবস্থা বেশি ভালো না, পানি নাই, শুকায় গেছে। আপনার গিয়া লঞ্চ লাগাইছে, ট্রলার লাগাই দেয় যারা নৌকার মাঝি মোল্লা, এক উপর অত্যাচার জুলুম। এরা কীভাবে চলবো? এটা যদি আপনারা যারা মিডিয়া আছেন, সরকারি যারা লোক আছেন তো দেখতেন আইসা, তাহলে মনে এই নৌকার মাঝি মোল্লারা একটা ডাল ভাত খেতে পারতো। এখন কাকা যে হিসাবে ইনকাম, যে হিসাবে আমাদের অর্থনীতি দরকার, এটা আপনারাই তো মনে করেন যে বোঝেন ভালো। তাহলে এই হিসাবে আমাদের ইনকাম হয় না। আমরা এই যে কিস্তি মিস্তুটে আমরা ঋণ, আর বেশি করে খাইছে আপনাকে সদরঘাটের এই যে 2টা পল্টন, সদরঘাটে 2টা পল্টন খাইছে। এই 2টা পল্টন যদি যারা সাংবাদিক মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া, এ যদি এই কাজটা যদি আমি করতো, আমরা সবচেয়ে উত্তম হইতো। এই দেখেন ট্রলার, এই আমগো হক নষ্ট করে, আমগো হক নষ্ট করে না। সদরঘাটের ওই পরিবেশ, এই পরিবেশ নাই। আগে সদরঘাটের পরিবেশ ছিল খুব ভালো, এখনকার পরিবেশ নাই। এখনকার যেই আসে সেই আমার, যে আসে সেই আমার। এখন কী পরিবেশের শুনবেন? এই দেখতে আছেন আপনারা, দেখেন এই যে এই পার, ও আপনি এরকম কখনো এরকম আপনার ছিল না। এই এখন পার দেখেন পানি ঢুকে গেছে, সরকারি তো কোনো উদ্যোগ নেয় না। এখন তো কোনো দলীয় সরকার নাই। এখন যারা আছে সরকার, যারা যদি নৌকার মাঝি মোল্লা গাং বাঁচান, আপনারা গাং বাঁচান। গাং বাঁচালেই সব বাঁচবো। গাং আমাদের মা, গাং আমাদের রিজেক। এই গাঙে যদি আপনারা যদি না চান তাহলে আপনারা কী কমো? এর রাতে আপনি 24 ঘন্টায় চলে নৌকা, কিন্তু আমাদের এই আমি এই মাত্র আসলাম, হয়তো রাতের 11টা পর্যন্ত থাকবো। এই ভয়ানক কোনো ঘটনা কি দেখেছেন আপনি? ভয়ানক বলতে কি? অ্যাক্সিডেন্ট কিংবা ছিনতাই, ডাকাতি, ভৌতিক কোনো গল্প কিনা দেখেন? না ভূতের কোনো এখানে কোনো ভূতের চিহ্ন নাই। এখানে যারা ভূত আছে, এখানে যারা ভূত আইবে হ্যারে ভূত। কেমন টাকা আয় হয় কাকা? 500-700। 500 আর কি আমার যদি চলে, যদি আমি যদি রেস্ট নিবার চাই, তো হেলে তো আমার ইনকাম শেষ। আমার যদি বাল বাচ্চার মুখে 4টা ডাল বাদি দেওয়ান লাগে, তাহলে আমার খাটতে হইব। কত বছর এই নৌকা চালান আপনি? 20 ধরেন 30 বছর। সব মিলে ফ্যামিলি নিয়ে কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহবাগ 4টা ডাল ভাত খেয়ে আসছি। কাকা আপনার সামনে কি কোনো দুর্ঘটনা দেখছেন? অনেক দেখছি। কিরকম লঞ্চ বলগের আমগু দিয়ে দেয়, মারা যায়, পাঙ্গায় ফেটা যায়, এই ধরনের অ্যাক্সিডেন্ট। কল্লা নাই, বডি নাই, আবার এমন ইয়ে গেছে সময় যে একটা লাশও পায় না। এটা আমার চোখে দেখা। 2 লঞ্চের টিভিতে পুরা বাক্কি সবকিছু বড় লড়াই। কাজটা অনেক রিস্কের। হ্যাঁ, কাজ তো অবশ্যই রিক্সের, কিন্তু রিক্স হিসাবে তো পয়সা তো নাই আমগো দিক কে চাইব? এই যে নৌকার মাঝি মোলার দিকে কে চাইব আপনি বলেন? ভাত খাইতে তো ভাত পাই না। সংসারে যদি আপনি 500 টাকা নিয়ে যদি আপনি যান বাজারে, কিছু পাইবেন? আমগো খাইতে ওই আলু ভর্তা, মোচ পোড়া, যাদের আছে এত বান্ডিলে দেব। মুরগি গরু গোস্ত মনে বছর দেয় না। তাহলে আপনার সাক্ষাৎ নিতে আছেন, বেশ ভালো কথা। আপনি যদি পারেন, ওই যে 2টাই আছে পল্টন আমাদের পাশে, ওই 2টারই আপনি ডাইরেক্ট করেন। লাখ মানুষ আপনি আবার আমার ওই আমগো অর্ডার বাস, আমাদের এমনি ইনকাম নাই, আবার লাগাইছে অর্ডার বাস। আওয়ামী লীগের গুন্ডা বানা সন্ত্রাসী বাহিনীরা ওই আবার লাগাইছে আপনি অর্ডার বাস। এই অর্ডার বাস দিয়ে আমাদের পুরা সংসার নষ্ট।
আবার লাগাইছে এই কিছু আওয়ামী লীগের লোকে দেখাই দিয়া গুন্ডা বাহিনী মনির মেম্বার, ওই মনির মেম্বার। সদরঘাটে আপনার কেমন লাগে? এই যে সদরঘাটে নৌকা পাড়া, মানে নৌকা বাইতে কেমন লাগে? ব্যাঙ্গের আবার ঠান্ডা আবার জ্বর, ব্যাঙ্গে আবার ঠান্ডা আবার জ্বর। আমার তো মনে করেন যে যারা নাকি ওই যে বাড়িটা আমাদের তো খারাপ, কারণ সারাদিন এই রেলে খেলি আমরা, সারাদিন এই সদরঘাট নিয়ে আমরা খেলি। সদরঘাটের থেকে আমরা কিছু না কিছু পয়সা নিয়ে আমরা খাই, তাহলে এটার বিরুদ্ধে বদনাম করার আমার কোনোই নাই। খুব ভালো, খুব ভালো, আপনাদের কাছেও খুব ভালো লাগবো। দেখেন এই আগের মতন এই যে আমাদের ঘাট মার আটকে এরা বইছে, এর নামে সদরঘাট, এর নামে সদরঘাট। আমাদের প্যাডের দিয়া ওখানে লাগাইছে পল্টন, এর নাম সদরঘাট। হ্যাঁ, এটাই জীবন। তাহলে ইতিহাস আর কি বলুম, এই যে লস যাইতে আছে, টলা যাইতে আছে, এদের ইচ্ছা মতন মন মানসিক। হ্যাঁ, আমাদের মতন জানোয়ার কুত্তা যদি মারা যায় এতে কেউ দেখা যায় না। আবার কি কষ্ট কমো, কষ্ট যার জীবন করা তার কষ্ট আবার আমার চিন্তা কি। তাদের আবার কিসের সমস্যা? তাহলে আবার আমার কষ্ট তো আমার মনে বুকটা ভরা, কষ্ট কথা আর কি কমো আমার বলেন, কষ্ট কোনটা বলুন, কোনটা কমো? আমার জীবনে কোনো কষ্ট নাই, আমার কষ্ট একটাই, আমার বাপ নাই। আমার সর্ব কিছু আছে, আমার বাপ নাই। তারপরে আমি মনে করি যে আমার জীবনেই আমার কিছুই নাই। ভালো একটা খাওয়ান খাইতেই না, ভালো একটাই দাম ডাক্তার তা পারি না। ওই এক কথা গেলে কয় দেন টাকা দেন 1000, এই রিপোর্ট সেই রিপোর্ট, তা আমাদের কি সম্ভব এটা? এই 500-700 টাকা ইনকাম করে কি সম্ভব? আপনারা বলেন। তা কষ্ট কথা কি তার কাছে কমো, কষ্ট কথা কমে একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ কাছে। এই যদি পারে সমাধান করতে পারবো, না বলে আর কেউ নাই পৃথিবীতে। বৈশাখ মাস আসলে আবার একবার ক্লিয়ার। বৈশাখ মাস আসে। হ্যাঁ হ্যাঁ, কারণ এই পানিটা এখন বর্তমানে ঢাকা সিটির ওয়াশমেল ট্যানারির এইটা দিয়ে পানিটা নষ্ট আর কি। তখন আপনার আসবে বৈশাখ মাস, তখন এই পানিটা আবার আমাকে আমরা আইসেন বৈশাখ মাস দেখবেন পুরো ফকফকা।